নবী, আমার বিশ্বাসী বান্দা যারা রয়েছে তাদেরকে আপনি বলে দিন তারা যেন সালাত কায়েম করে। 2, ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক, যে জীবনোপকরণ দান করেছি এগুলি থেকে যেন তারা ব্যয় করে, এগুলি থেকে যেন তারা ব্যয় করে। সিররা ওয়া আলানিয়া, গোপনীয়ভাবেও যেন দেয়, প্রকাশ্যভাবেও যেন দেয়, তারা যেন ব্যয় করে। উপকারটা কি হবে? মিন কাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, সেই দিনটি আসার আগে। কোন দিন? আগামীকালকে শনিবার, তারপরে রবিবার। কোন দিন? কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিন আসার আগে সে যেন এই কাজগুলি করে। ওই দিনটি আসার আগে, যেদিন ইয়াউমুন লা বাইউন, যেই দিন কোনো বেচা কেনা হবে না। আজকে আমি কিছু সবজি নিয়ে আসি কিছু টাকার জন্য, আপনি পটল কেনেন, আলু কিনেন, টাকা দেন, এই বেচা কেনা হচ্ছে। কিন্তু সেই দিন কেউ আমল নিয়ে এরকম থাকবে না যে আমার আমল নেন, কিছু টাকা দেন, এরকম থাকবে নাকি? সুতরাং আল্লাহ বলছেন লাই বাইউন ফীহি ওয়ালা খিলাল, সেই দিন কোনো বেচা কেনাও নাই, এমন কোনো বন্ধু বান্ধবও নাই যে আপনাকে রক্ষা করতে পারে। আজকে একজনের বিপদে পড়ছে, 50 লাখ টাকার দরকার, অমুক বন্ধুর কাছে বলছে হ্যালো ভাই আমাকে কিছু টাকা দেন, আপনাকে 1-2 মাস পরে বা 1 বছর পরে দিয়ে দিব, এইরকম সহযোগিতা করতেও পারে। বিপদে পড়ছে এক বন্ধু, আর এক বন্ধু এসে তাকে রক্ষা করতেছে, কিন্তু ওই দিনটি এমন যে ওই দিনটিতে কোনো বন্ধু বান্ধব নাই যে তাকে বিপদ থেকে রক্ষা করতে পারে। এমন কোনো বেচা কেনার ব্যবস্থাও নাই যে তাকে আমল বিক্রি করে আমল দিবে টাকার বিনিময়ে, এইরকমও অবস্থা নাই। সুতরাং আল্লাহ বলছেন তাহলে কি করো, তোমরা দুনিয়াতে বেঁচে থাকতে আমল করো, কেননা এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন। এখন কথা বলতেছি, একটু পরে কথা বলতে পারবো কি না আল্লাহ পাক ভালো জানেন। এখন এসেছেন আপনারা এখানে মসজিদে, একটু পরে পরিবার ছেড়ে এসেছেন, একটু পরে পরিবারের সাথে দেখা করতে পারবেন কি না এই গ্যারান্টি আমি দিতে পারবো না। মৃত্যু যখন তখন হয়ে যেতে পারে, যখন তখন হয়ে যেতে পারে। একটা হাদিস মনে পড়ে গেল, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড় ধরে তিনি চেপে ধরলেন, আমার 2 ঘাড় তিনি চেপে ধরলেন, ধরে তারপরে তিনি বললেন ফাকালা, তিনি বললেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবনে ওমরকে বললেন তুমি দুনিয়াতে এমনভাবে অবস্থান করো যেন তুমি মুসাফির, যেন তুমি মুসাফির। একজন মুসাফির এলাকায় আসলো, আজকে জোহর আসর পর্যন্ত থাকলো, এরপরে আবার আরেক এলাকায় গেল, সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলো, তারপরে আরেক এলাকায় গেল। তাহলে আমি সেই মুসাফিরের মতো এখানে কয়দিনের জন্য দুনিয়াতে আসি, ঠিক কিনা কন? এই মুসাফিরখানা দুনিয়া, মৃত্যুর ফয়সালা হয়ে গেল, আর আমরা থাকতে পারলাম না, তখন যেতে হবে কি আর এক দুনিয়ায়, সেটা হলো কি পরকাল, আখেরাতে। তাহলে কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে এমনভাবে থাকো, এমনভাবে অবস্থান করো কান্নাকা গরীব, কেননা তুমি মুসাফির। মুসাফিরের যেমন কোনো নির্দিষ্ট ঠিকানা নাই, এক স্থান থেকে আর এক স্থানে সে দৌড়াদৌড়ি করতেই থাকে, তুমি যেন ওই রকম মুসাফিরের মতো হয়ে তুমি থাকো। আও আবিরুস সাবিল, অথবা তুমি মুসাফির অথবা তুমি গরিব, এইভাবেই তুমি কি দুনিয়াতে অবস্থান করো। হাদিসের মধ্যে অকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, তিনি নিজে বলতেছেন ইয়াকুল ইযা আমসাইতা ফালা তানজুরুস সাবাহ
ইজা আমসাইতা ফালা তানজুরু সাবাহ, তুমি যখন সন্ধ্যায় অবস্থান করবে সকাল হওয়ার অপেক্ষা করো না। তোমার সকাল কপালে আছে কি না, যে সকালে তুমি এই করবে সেই করবে, এই অপেক্ষায় তুমি থাকবে না। এরপরে তিনি বললেন ওয়াইদা আসবাহাতা ফালা তানতাজিল মাসাআ, যখন তুমি সকালে অবস্থান করতেছ সন্ধ্যার অপেক্ষা তুমি কখনো করো না। সন্ধ্যায় পর্যন্ত তুমি থাকবে কি না এরকম পরিস্থিতি তোমার নাও হতে পারে। বুঝতে পারছেন? তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে করে বললেন। ইবনে ওমর তিনিও বললেন যে দুনিয়াটা কি, এর মাধ্যমে আমরা জানতে পারতেছি হাদিসের মাধ্যমে দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী নয়। এই দুনিয়াতে এই করব সেই করব, গাড়ি করব বাড়ি করব, টাকা পয়সা জমি জমা অর্জন করব, টাকা পয়সা ব্যাংকে জমা করে রাখবো, এটা বছরকে বছর ধরে খাবো, তারপরে আমার ছেলেরা থাকবে, এরপর নাতিপুতি সবাই খাবে। এই অপেক্ষা করে লাভ নাই। যে কোনো মুহূর্তে আল্লাহর ফয়সালা হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে মালাকুল মাউত এসে হাজির হতে পারে, যে কোনো মুহূর্তে আপনার ডাক এসে যেতে পারে দুনিয়া থেকে বিদায়ের। ঠিক কিনা কোন? এই জন্যেই বলা হয়েছে যে প্রস্তুতি গ্রহণ করো আমলের মাধ্যমে, আমল করো, প্রস্তুতি গ্রহণ করো পরকালীন জীবনের জন্য আমলের মাধ্যমে, আমল করে যাও। এই আমলেই তোমার জন্য সম্বল, এই আমলেই আমাদের সকলের জন্য কি হবে? সম্বল হবে পরকালীন সুখ শান্তির জন্য। এই জন্যে হাজরাতে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বললেন অখুজ মিন সিহাতিকা ইজা মারিস্তা, যখন তুমি অসুস্থতা হওয়ার আগে তুমি সুস্থতার অবস্থায় তোমার সম্বল তৈরি করে নাও। যখন তুমি সুস্থ থাকো এই সুস্থের অবস্থায় অসুস্থতার সম্বল সঞ্চয় করে নাও। কেননা সুস্থ অবস্থায় অনেক কর্ম করতে পারবে, তার শরীরে শক্তি আছে, সুস্থ অবস্থায় সে অনেক কর্ম করে কঠোর পরিশ্রম করে সে অসুস্থতার সময়ে ওই সঞ্চয় কাজে লাগাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সঞ্চয় তৈরি করে নাও। আর একটা কথা তিনি বললেন অমিন হায়াতিকা লিমাউতিক, দুনিয়াতে বেঁচে থাকাকালীন অবস্থায় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যুর পরকালীন জীবনে যে তোমার সুখ শান্তি আছে, এই সুখ শান্তির ব্যাপারে তুমি সতর্ক হও, সচেতন হও, আমল করো এবং সেই পুঁজি অর্জন করতে থাকো। বুখারী শরীফের হাদিস। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কিয়ামতের দিন এমন অবস্থা হবে কিয়ামতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিনকুম মিন আহাদিন সায়ুকাল্লিমুহুম রাব্বাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, তোমাদের প্রত্যেকের সাথে তোমাদের প্রত্যেক ব্যক্তির সাথে তোমাদের রব কথা বলবেন কিয়ামতের দিন। আল্লাহ রাসূল বললেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর সাথে বান্দার কথা হবে, এই কথাকে দুভাষী হিসেবে আরেকজন তর্জমা করে দিবে এমন কেউ থাকবে না। আল্লাহ তার বান্দার সাথে সরাসরি কথা বলবেন। কে? কখন? কিয়ামতের দিন। আমাদের ভাষা কি? বাংলা। আল্লাহর কথা কি? আল্লাহর ভাষা কি? আরবি। কোরআনের ভাষা কি? আরবি। তা আমরা বাঙালি হয়ে আল্লাহ আরবি ভাষায় কথা বলবেন, এটা কি আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে না যে আমরা বুঝবো কিনা? তাহলে তো একটা মুতারজিম মানে অনুবাদকারীর দরকার। আল্লাহর রাসূল বলছেন কোনো তরজমাকারী অনুবাদকারী থাকবে না, আল্লাহর সাথে সরাসরি বান্দা কথা বলবে, সকলেই আরবিতে কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলবে। এরপরে বান্দা আল্লাহ তাআলার সাথে কথা বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামাহু, বান্দা তখন ডান দিকে তাকাবে, ডান দিকে তার দুনিয়ায় যে সে কর্মগুলি করেছে এই কর্মগুলি ছাড়া আর সে কিছুই দেখতে পাবে না। এরপরে ওয়ানজুরু
আশামা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামাহু। বান্দা তখন বাম দিকে তাকাবে, তখন তার কর্ম ছাড়া আর সে কিছুই দেখতে পাবে না। এরপরে ওয়ানজুরু বিয়া বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লান নারা তিলকা ওয়াজহাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা তখন সামনের দিকে তাকাতে থাকবে, জাহান্নাম ছাড়া আর সে কিছুই দেখতে পাবে না। তার সামনে জাহান্নাম, ডানে তার আমল, বামে তার আমল। সামনে যখন দেখবে তার চেহারার সামনে জাহান্নাম, জাহান্নামটা কত বড়, বিশাল আকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নামের বড়র ব্যাপারে তিনি এইভাবে বর্ণনা দিয়েছেন, যখন জাহান্নামকে টেনে আনা হবে হাসরের ময়দানে, ৭০,০০০ শিকলের লাগাম পরায়া তারপরে এটাকে টেনে হাসরের ময়দানে আনা হবে। কত হাজার শিকল? ৭০,০০০ শিকল। আর এক একটা শিকলে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। এক একটা ফেরেশতা কি ছোট, কত বড় আল্লাহই জানে। ফেরেশতার শক্তি কি অল্প? মালাকুল আপনার জিবরিল আলাইহিস সালাম লুতের কওমকে ধ্বংস করবার জন্য তিনি তার ৬০০ পাখার মধ্যে থেকে একটা পাখা, একটা ডানা ওই লুতের কওমের ভূখণ্ডে তিনি নিচের দিকে ঢুকাই দিয়েছেন, তারপরে উপরে উঠাইছেন। এরপরে খালি জেরকে জবরকে জের করে দিয়েছেন, উপরটা নিচ করে দিয়ে জায়গায় শেষ। তাহলে জিবরিলের যদি এত শক্তি থাকে, অন্যান্য ফেরেশতার শক্তি কি কম? জাহান্নামকে টেনে আনা হবে ৭০,০০০ শিকলের লাগাম পরায়া, আর এক এক শিকলে থাকবে ৭০,০০০ করে ফেরেশতা। তাহলে সেই জাহান্নামকে বান্দা সামনে দেখতে পাবে কিয়ামতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা যখন জাহান্নামকে সামনে দেখতে পাবে, ভতবিহ্বল হয়ে পড়বে, সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন তার সাহাবীদেরকে, ফাত্তাকুন নারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেকে বাঁচাও। ওয়ালাউ বিশিক্কি তামার, যদি একটা খেজুরের দানা, যদি একটা খেজুর দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বেঁচে রাখো। সুবহানাল্লাহ। জাহান্নামের শাস্তি কত কঠিন। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? দান করতে হবে। এই দান আপনাকে পবিত্র করবে, এই দান আপনাকে মুক্ত করবে, এই দান আপনাকে বিপদ থেকে মুক্ত করবে, জাহান্নাম থেকে মুক্ত করবে, আপনাকে পরিশুদ্ধ করবে, পবিত্র করবে, গুনাহগুলি মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য দান করার কথা আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে বলেছেন, কত কথা তিনি বলেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পবিত্র বস্তু থেকে আল্লাহর পথে দান করো। তোমরা যা কিছু উপার্জন করো আর জমিন থেকে যা রিজিক প্রাপ্ত হও, এগুলি থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। এগুলি থেকে তোমরা দান করো, জমিন থেকে যেটা পাও সেটাও দান করো। আর যেটা তোমরা প্রতিদিন উপার্জন করতেছো, এই উপার্জন থেকে তোমরা দান করতে থাকো। এটা আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন কিয়ামতের দিন। এই দানকে বিশাল আকার করে, এর পুণ্য, এর সওয়াব বিশাল করে তিনি তোমাদেরকে তার মহা পুরস্কার জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়া। নিশ্চয় যারা তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এতিমদেরকে দেয়, ফকির মিসকিন, অভাবী, দুস্থ, গরিব, এইভাবে করে তারা দান করতে থাকে। বিল্লাইলি ওয়ান নাহার,
রাতের বেলাও দান করে, আবার দিনের বেলাও দান করে, সিররাও আলানিয়া, গোপনেও দান করে, প্রকাশ্যভাবেও দান করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর পক্ষ থেকে মহা পুরস্কার, মহা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তাহলে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে চিন্তা মুক্ত করবেন, ভয় মুক্ত করবেন। ভয় হলো জাহান্নাম থেকে তাকে কি করবেন? মুক্ত করবেন। সে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে হাসরের ময়দানে, পরকালে। সুবহানাল্লাহ। তাহলে দানটা কত বড় একটা জিনিস, আপনাকে আমাকে মুক্তি দান করবে। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা উদাহরণের মাধ্যমে তিনি জানিয়ে দিচ্ছেন যে দানটা কিভাবে মানুষকে মুক্ত করে বিপদ থেকে। একটা উদাহরণের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়ামুরুকুম বিসসাদাকাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বললেন যে তোমরা সদকা করো, দান করো। ফাইন্না মাসালা যালিকা কামাসালির রাজুল, এই দানটা হলো সেই ব্যক্তির মতো, দানটা সেই ব্যক্তির মতো যা আসারাহু আদুব্বন, এক ব্যক্তিকে তার শত্রুরা ধরেছে, শত্রুরা এক ব্যক্তিকে ধরেছে, তাকে পাকড়াও করেছে। পাকড়াও করার পরে ফাআও সাকু ইয়াদাহু ইলা উনুকিহি, তার হাতগুলি পিছন দিকে নিয়ে গলার সাথে এরকম বেঁধে রাখছে। গলার সাথে কি করছে? বেঁধে রাখছে। সেই মুহূর্তেই লিয়াজরিবুহু উনুকাহু, এবং তাকে মারপিট করতেছে, তাকে শাস্তি দিচ্ছে এই ব্যক্তিকে তার শত্রুরা। সেই মুহূর্তেই ওই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য বা শাস্তি দিচ্ছে এবং তাকে হত্যা করবার জন্য নির্জন এলাকায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ব্যক্তিটি বলল ফাকালা আনা উফিদিহি মিনকুম বিল কালিলি ওয়াল কাসির, আমার কাছে যত জাগতিক সম্পদ আছে সমস্ত সম্পদ দিয়ে দিচ্ছি, তারপরেও তোমরা আমাকে মেরো না। আমার জীবনের বিনিময়ে তোমাদের সমস্ত আমার সম্পদগুলি দিয়ে দিলাম তোমাদেরকে, আমার জানটা রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে তিনি বোঝাতে চাইলেন জাহান্নামের আগুন হলো সবচাইতে বড় আগুন, কিয়ামতের দিনের মুসিবত হলো সব থেকে বড় মুসিবত। সুতরাং এই কিয়ামতের পরকালের মুসিবত থেকে, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে নিজেদের সম্পদ থেকে দান করো, নিজেদের সম্পদ থেকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এটা কি করবেন? তোমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করবেন। তাহলে দান হলো বান্দাকে বিপদ মুক্ত করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি কি তোমাদেরকে বলবো না কল্যাণের দরজা সম্পর্কে? কল্যাণের দরজা সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাবো না? তখন সাহাবারা বললেন যে হ্যাঁ। তখন আল্লাহ রাসূল বললেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, ওয়া সাদকাতু তুতফিউল খতিআতা, দান হলো গুনাহগুলিকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। দান গুনাহগুলিকে মিটিয়ে দেয়। মিটিয়ে দেয় কেমনে? এটা বুঝবেন কেমনে? যেমন ধরেন একজন আসামি বা পুলিশ একজন আসামিকে গ্রেফতার করলো, পুলিশের ডায়েরিতে ওই আসামির নাম লেখা আছে মদখোর হিসেবে বা বিভিন্ন অপরাধী হিসেবে, সে টাকা পয়সা দিয়ে জামিন হয়ে বের হয়ে আসলো। কিন্তু আপনার পুলিশের এই ডায়েরিতে তার আসামি হিসেবেই তার নাম লেখাই থাকে, মোছে না। মুছে যায়? ওটা কোনোদিন মোছে না। আবার যদি অন্য কেউ অপরাধ করে তাহলে এরে ধরে নিয়ে গিয়ে আবার টাকা নেয়। ঠিক কিনা কন? এরকম করে কিনা কন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যখন বান্দা অপরাধ করলো, গুনাহ করলো, আবার পরক্ষণে যদি সে দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মুছে দেন।
ওই ডায়েরির মধ্যে আর তার গুনাহ থাকে না, চিহ্নও থাকে না। সুবহানাল্লাহ। এইভাবে করে মুছে যায়। আপনি দান করেন, আপনার গুনাহগুলি কি হয়ে যাবে? মুছে যাবে। একটা উদাহরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামা ইউতফিউল মা আন-নার, আগুনের উপরে পানি ঢাললে পরে যেরকম আগুন নিভিয়ে যায়, দান করলে পরে আপনার গুনাহগুলি সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহান। পিতামাতার পক্ষ থেকে দান করুন, মৃত্যু পিতামাতার পক্ষ থেকে দান করুন। এদিকে দান করবেন, ওদিকে কবর আযাব বন্ধ হয়ে যাবে। দান করতে দেরি, বন্ধ হতে দেরি নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমি যে সম্পদের মালিক হয়েছি, আমার বাবা দাদার সম্পত্তি থেকে যদি মালিক না হতেন, আমরা হতে পারতাম? হ্যাঁ? তাহলে তাদের একটা হক আছে এই সম্পদের মধ্যে, ঠিক কিনা করেন? আপনি যখনই তাদের সম্পদ থেকে তাদের জন্য দান করবেন, দাদা দাদি পিতা মাতা, তাদের জন্য যখন দান করবেন, কবরের মধ্যে তারা বিপদগ্রস্ত অবস্থায় থাকলেও আপনার দান করার সাথে সাথে ওই বিপদ বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আদম সন্তান তারা বলে দুনিয়াতে এটা আমার, ওইটা আমার, ওই জিনিস আমার, ওই বাড়ি আমার, ওই জমি আমার, ওই গাড়ি আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়া ইবনে আদম মালি ওয়া মালি। ইবনে আদম শুধু বলতে থাকে, আদম সন্তানেরা শুধু বলতে থাকে এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ। ক্বালা, রাসূল বললেন, ওয়া হাল্লাকা ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, মিন মালিকা ইল্লা মা আকালতা মা আফনাইতা, তোমার তো সেইটাই যা তুমি ভক্ষণ করেছো, ভক্ষণ করে শেষ করেছো, সেটা হলো তোমারটাই, তুমি খেয়েছো। যেটা তুমি খেয়েছো ওটা তোমারটাই খেয়ে তুমি শেষ করেছো। আও লাবিস্তা মা আবলাইতা, যে জিনিসটি তুমি পরিধান করে পুরাতন করে ছিঁড়ে ফেলেছো, ওটা তোমারটাই, তুমি পরিধান করেছিলে। এরপরে তোমার সেই জিনিসটি, আও সাদ্দাক্তা মা আমজাইতা, পরকালীন পাথিয় হিসেবে যে জিনিসটি তুমি বেঁচে থাকতে আল্লাহর রাস্তায় দান করবে, এইটি তোমার জন্য জমা হয়ে থাকবে, ওটি তোমার প্রকৃত সম্পদ। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে প্রকৃত সম্পদ কোনটা? যেটা আমি আল্লাহর রাস্তায় দান করলাম, মসজিদে দিলাম, মাদ্রাসায় দিলাম, এতিমখানায় দিলাম, অভাবগ্রস্তদেরকে দিলাম, ফকির মিসকিন দুস্থ অনাথ অনাথিনী এদেরকে যে দান করলাম, এটাই কি পরকালীন সম্বল হিসেবে, সঞ্চয় হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। আর এটাই প্রকৃত সম্পদ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে দান করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দান করতে হবে, নিজের পছন্দের জিনিসটি দান করতে হবে। যেমন ধরেন আপনি 5টা টাকা মসজিদে দান করতেছেন, এই 5টা টাকা এমন বা 10 টাকা এমন বা 20 টাকা এমন ল্যাসড়া ফ্যাসড়া হয়ে গেছে, কোনো অংশ আছে আবার কোনো অংশ নাই। এই রকম অন্যজনে যদি আপনাকে সেই টাকা দেয়, আপনি কি নিতে রাজি আছেন? না। আপনি কি রকম নেবেন? একটু চকচকে, একটু ভালো, একটু চকচকে না হলেও নয়, একটু ভালো মানের হলেই তো চলে, ঠিক কিনা কন? একটা জামা, একটা লুঙ্গি আপনি দান করলেন, একটা শাড়ি আপনি দিলেন, মশারির মতো দেখা যায়। একটা যে শাড়ি আপনি নিজে আপনার ওয়াইফের জন্য পছন্দ করেন না, যে পরনের লুঙ্গি আপনি নিজের জন্য পছন্দ করেন না, যে জামা আপনি নিজের জন্য পছন্দ করেন না, অন্যের জন্য এটা আপনি পছন্দ করতেছেন না, এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দের জিনিসটি দান না করবে। সুবহানাল্লাহ। পছন্দ যেটা আমি করি, অন্যের জন্য সেটা পছন্দ করতে হবে। বুঝতে পারছি? এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আবু তালহা তার একটি বাগান ছিল, ওই বাগানে মসজিদে নববীর পাশেই বাগানটি ছিল। ওই বাগানে বিকেলবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের ভিতরে প্রবেশ করতেন, হাঁটাচলা করতেন। মনোরম পরিবেশ, সুন্দর সুষ্ঠু আবহাওয়া।
এইভাবে করে বিরক্ত বাতাস আসে এবং ওই বাগানের ভিতরে দিয়ে নহর প্রবাহিত রয়েছে, সেখান থেকে তিনি পানীয় পান করতেন। এই আয়াতটা নাজিল যখন হয়ে গেল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার উপর আয়াত নাজিল হয়ে গেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু বিম্মা তুহিব্বুন। আর ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দের জিনিসটি দান না করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার যত বাগান আছে সমস্ত বাগানের মধ্যে বাইরুহা নামক এই বাগানটি, যেই বাগানে আপনি বিকেলবেলা প্রবেশ করেন, এই বাগানটি আমার কাছে খুবই প্রিয়। আর এই প্রিয় বস্তুটি আল্লাহ রাব্বুল আলামিন দান করতে বলেছেন, যা আপনার উপর আয়াত নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই প্রিয় বস্তুটি আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশি হয়ে গেলেন। তারপরে তিনি বললেন, আবু তালহা, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ গরিব থাকলে তাদেরকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন আবু তালহা তার চাচাতো ভাই, তার অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যে তা ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। আর একটা আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, এমন কোন ব্যক্তি আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম ঋণ দান করবেন। আল্লাহ তো আমাদেরকেই দেন, আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, এটা আল্লাহ দেন না? কিন্তু আল্লাহ বলছেন কে আমাকে উত্তম ঋণ দিবে, তার মানে কি ইসলামের জন্য সাহায্য সহযোগিতা করবে, মসজিদ মাদ্রাসা এগুলিতে সাহায্য সহযোগিতা করবে, নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, এগুলি অর্থ এসেছে, ব্যাখ্যার মধ্যে এগুলি এসেছে। তো যাই হোক, এই আয়াতটি যখন নাজিল হয়ে গেল, আবু দাহদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর এই আয়াত নাজিল হয়েছে, সুতরাং আপনি আপনার হাতটাকে আমার কাছে একটু বাড়িয়ে দিন। আল্লাহ রাসূল তার হাত বাড়িয়ে দিলেন। আবু দাহদা হাত ধরে তিনি নিজের দিকে টেনে আনলেন। নিজের দিকে টেনে আনার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাগানটি দেখতেছেন, এই বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে এবং উত্তম খেজুর, এটাও আমার খুব প্রিয় বাগান। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আয়াত নাজিল করেছেন উত্তম ঋণ সম্পর্কে। আল্লাহ তাআলা তিনি বলেছেন, সুতরাং আপনি আপনার হাতকে বাড়িয়ে দিন, আমি এই বাগানটি আল্লাহ এবং তার রাসূলের জন্য আমি দান করে দিলাম। এই কথা বলে তিনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাগানের দরজার কাছে এসে তিনি দাঁড়িয়ে উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে তার স্ত্রীকে সম্বোধন করে বললেন, ওহে অমুক, তুমি এবং তোমার সন্তানাদি আসবাবপত্র সহ যা আছে সব কিছু নিয়ে তুমি বেরিয়ে আসো, আমি এই বাগানটিকে আল্লাহ রাসূল এবং তার রাসূলের জন্য আমি দান করে দিয়েছি। এই কথা তিনি বললেন। স্ত্রী তার কথা শুনে তাড়াতাড়ি বেরিয়ে আসলো এবং বলল, কি হয়েছে কি হয়েছে? তখন তিনি সম্পূর্ণ ঘটনাটা খুলে বললেন। স্ত্রী বলতে লাগলো যে খুব ভালো হয়েছে, আমিও এটাই চেয়েছিলাম, খুব ভালো হয়ে গেছে। তখন স্ত্রী সেই আবু দাহদার কথা মতো ঘরের আসবাবপত্র সন্তান সন্ততি নিয়ে তিনি বেরিয়ে আসলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন এবং বললেন, খুবই কল্যাণকর এবং খুবই সন্তোষজনক বাগান, সুসংবাদ তোমার জন্য হে আবু দাহদা, এর থেকে উৎকৃষ্ট জিনিস, উৎকৃষ্ট খেজুর বাগান সহ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরকালে দান করবে। সুবহানাল্লাহ। দান করলে এটা কমে না বাড়ে? বাড়ে। সুবহানাল্লাহ। এইভাবে করে দান করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে করে দান করুন, সে দানটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে। এটা আল্লাহর মহব্বতে দান করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করতে হবে, কোনো লোক দেখানোর জন্য নয়, কোনো নাম যশ কামানোর জন্য নয়, যে অমুকে দানবীর এই সেই, এগুলি কামানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর দান করবেন আপনার সম্পদ থেকে অতিরিক্ত যা আছে, আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন
এইটা থেকে আপনি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু দিয়েছেন, দুনিয়ার উপকরণ, জীবন উপকরণ, এগুলি থেকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করো। কেননা আল্লাহ পাক তিনি বলছেন, ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফিকু লাহুম আজরুন কাবীর। যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে, তারা যে যা কিছু তাদের সম্পদ থেকে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে পরকালে তিনি মহা পুরস্কার আল্লাহ তাআলা ওই ব্যয়কারীকে দান করবেন। সুবহানাল্লাহ, মহা পুরস্কার। সে পুরস্কার কি? জান্নাত। সে পুরস্কার কি? জান্নাত। জান্নাতে যেতে রাজি আছি না আমরা? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করে নিন, সকল বলি আমিন। সুতরাং আমরা আমাদের সম্পদ থেকে ব্যয় করতে থাকবো আল্লাহর রাস্তায়। নিজেদের পছন্দের জিনিসটি আমরা ইনশাআল্লাহ দিব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি হন? খুশি হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দানকে বড় করতে থাকেন। আপনি সামান্য দান করলেন, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, এরকম দান করলেন। কারো কাছে 100 টাকা শুধু এমন ছোটই দান, সে অনেক টাকার মালিক, ঠিক কিনা কর? 100 টাকা দিল তার কাছে অল্প। যার যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী কি করলো? আল্লাহর রাস্তায় দান করলো। এই যে অল্প যে করলো, এই অল্পটাকে আল্লাহ কি করেন? বাড়ায়া দেন, এটাকে দ্বিগুণ করেন। সুবহানাল্লাহ। কেমনে দ্বিগুণ করেন দেখুন, একটা হাদিসের মধ্যে এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দাকা, যে ব্যক্তি দান করলো, বিআদলি তামারি মিন কাসবি তাইয়্যিব, যে ব্যক্তি তার সৎ উপার্জন থেকে খেজুরের দানা পরিমাণ, খেজুরের বিচি পরিমাণ দান করলো, বা একটা খেজুর পরিমাণ দান করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইউকাল্লিবুহা বিয়ামিনিহি, আল্লাহ তার দানকে তার ডান হাতে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওই ব্যক্তির দানকে আল্লাহ তার নিজের ডান হাত দ্বারা গ্রহণ করেন, কবুল করেন। সুম্মা, অতঃপর ওই দানটা কি করেন? যদি ছোটও হয়, অল্পও হয়, এই দানটা কি করেন? ওয়ুরবিহা, তিনি দানটাকে লালন পালন করেন। দানটাকে লালন পালন করেন। কীরকম? কামা ইউরাব্বি আহাদুকুম, যেরকম তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি তালুহু হাত্তা তাকুনু মিল, যে আপনার একটা উটের শাবককে যেরকম লালন পালন করে, করতে করতে এক সময় উট কি হয়ে যায়? বড় হয়ে যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই ছোট দানটা কি করেন? লালন পালন করতে 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 এটা এক সময় মিসলাল জাবাল, এটা একটা পাহাড় সমপরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। পাহাড় সমান পরিমাণ হয়ে যায়। আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন ইনশাআল্লাহ দান করে যাবেন, যতটুকু পারেন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের মাধ্যমে আপনাকে কি করবেন? মহা পুরস্কার তিনি দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে দানের ব্যাপারে আরও অনেক কথা বলেছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এক ব্যক্তি বৃক্ষহীন প্রান্তরে, সে বৃক্ষহীন প্রান্তর দিয়ে সে যাচ্ছিল। হঠাৎ করে মেঘ থেকে আওয়াজ আসলো, আওয়াজ শুনতে পেল, অমুকের বাগানে পানি বৃষ্টি বর্ষণ করো, অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। এই কথাই ব্যক্তি শুনতে পেল। শোনার পরে তিনি দেখতে পেলেন যে মেঘ সাথে সাথে ঘন কালো হয়ে যে ব্যক্তির নাম উচ্চারণ করা হয়েছে ওই ব্যক্তির বাগানের দিকে মেঘ দ্রুত গতিতে যাচ্ছে। আর যে ব্যক্তি শুনেছে
সে এটা অনুসরণ করে তার পিছে পিছে, মানে ওই মেঘের সাথে সেও যাওয়া শুরু করে দিয়েছে। তিনি দূর থেকে লক্ষ্য করলেন যে ব্যক্তির নাম আকাশের মধ্যে উচ্চারণ হয়ে গেল, মেঘের মধ্যে উচ্চারণ হলো, ওই ব্যক্তির বাগানের মধ্যেই বৃষ্টি বর্ষণ হয়ে গেল। বৃষ্টি বর্ষণ হওয়ার পরে এই ব্যক্তিটি দৌড়ে গিয়ে তারপরে গিয়ে দেখলেন যে আর এক ব্যক্তি কোদাল দিয়ে শেষে পানি সেখান থেকে শেষে তার ক্ষেতের মধ্যে দিতেছে। বাগানওয়ালাকে জিজ্ঞাসা করা হলো, আপনার নাম কি ভাই? আগন্তুক ব্যক্তি বলল, আমার নাম ভাই। আপনি জিজ্ঞেস করলেন কেন, কারণটা কি? তখন সে বলতে লাগলো যে আমি জিজ্ঞেস করেছি এই জন্য যে আপনার নাম আকাশের মধ্যে অর্থাৎ মেঘের মধ্যে আলোচনা করা হয়েছে, আপনি বলুন সে আপনার নামটা কি। তখন সে তার নাম বলতে লাগলো। তখন বলল যে এই নামটাই মেঘের মধ্যে আলোচনা করা হয়েছে, আপনার জমিনে বৃষ্টি বর্ষণ হওয়ার কথা বলা হয়েছে। তবে ভাই আপনি কি কারণে এমন কি আমল করেন যে আমলের কারণে আপনার নামটা মেঘের মধ্যে আলোচনা করা হয়েছে, তার কারণটা কি? তখন ওই ব্যক্তিটি বলতে লাগলো, জমিওয়ালা তখন বলতে লাগলো যে ভাই আপনি যদি শুনতেই চান তাহলে ভালো করে শুনুন। আমার এই বাগানের মধ্যে যে ফসল হয় এই ফসলকে আমি 3টি ভাগে ভাগ করে থাকি। কয়টি ভাগ? 3টি ভাগে আমি ভাগ করে থাকি। এক ভাগ আমার নিজের জন্য, আত্মীয় স্বজনদের জন্য। আর এক ভাগ আমি এই বাগানের জন্যই আমি ব্যয় করি, সেচ কার্যের জন্য, চাষাবাদের জন্য আর এক ভাগ ব্যয় করে থাকি। আর এক ভাগকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে থাকি। সুবহানাল্লাহ, সুবহান। 3টি ভাগে ভাগ করে, তার মধ্যে একটি ভাগ কি? আল্লাহর রাস্তায় ব্যয় করে, অর্থাৎ অভাবগ্রস্তদের মাঝে বিলি বন্টন করে দেয়। সুবহানাল্লাহ। দেখছেন দান কি ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে সকলকে দান করুন, সকল বলি আমিন। আমি আপনাদের সামনে এত বিরক্ত করলাম নাকি? আমি আপনাদের সামনে একটি সময় নিয়ে দান সম্পর্কে একটু বললাম আপনাদের কল্যাণের জন্য। আপনি দান করলে আপনি এটার ফল ভোগ করবেন, আমি ভোগ করব আপনাদের কল্যাণ। আর কোথায় দিবেন? মসজিদের জন্য আমি একটু চাইছি, মসজিদের কাজের জন্য। ইনশাআল্লাহ মসজিদের কাজ ইনশাআল্লাহ হবে। আপনাদের মধ্যে এমনও ব্যক্তি আছে একাই করে দিতে পারে, কিন্তু এইভাবে চেপে দেওয়া দরকার নাই। সবাই শরিক হয়ে আমরা যেন সেই মহা পুরস্কার সবাই নিতে পারি, ঠিক কিনা? কর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করবে, এই সালাত আদায়কারীকে জান্নাতের সালাতের দরজা থেকে তাকে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জিহাদ করেছে, জান্নাতের জিহাদের দরজা থেকে ওই জিহাদকারীকে আহ্বান করা হবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি দান করলো তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায়, জান্নাতের দানের দরজা থেকে তাকে আহ্বানকারী করা হবে। সুবহানাল্লাহ। আমরা যেন সেই ব্যক্তি হতে পারি যে আপনি আমি যেন আপনাকে আমাকে যেন ওই দানের দরজা থেকে যেন ডাকা হয়, আমরা সেটা হতে চাই না? ইনশাআল্লাহ হতে চাই। আল্লাহ সেই তৌফিক দান করুন।